আসসালামু আলাইকুম সবাইকে। এখন সকাল ৮টা বাজে। এত সকাল আমরা কোথায় যাচ্ছি জানেন? কস্তুরায় যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের যেহেতু ইটালিয়ান পাসপোর্ট হয়ে গেছে, এখন আমার দুই ছেলের জন্য ইটালিয়ান পাসপোর্টের আবেদন করেছিলাম। তো তার ফিঙ্গার এবং সাইন লাগবে, যেহেতু ওরা ছোট, তো সে কারণে যাচ্ছি। আর ডিটেল আমি বলবো, পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর কত টাকা খরচ হলো, কত টাকা লাগবে, তাও সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেব। দেন চারোদিকে কোনো মানুষজন নেই, শুধু আমরাই আছি, কারণ যেহেতু সকালবেলা। আর আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। এখানে মার্কেট খুলে ফেলছে, যেহেতু 8টা সাড়ে 8টা বাজে। তো আমি এখান থেকে 2টা রুটি নিয়ে নিলাম, এখন খাবো। আর এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। আমি এখন গাড়িতে বসা, আমার হাজব্যান্ড ছেলেরা খেতে গেছে, আমি এখন কস্তুরার সামনে আসি। আর এত সকালে আসছি, আমাদের প্রন্তামান্তাটা সকালে পড়েছে, যেহেতু আমার দুই ছেলের 12 বছর হয়নি এখনও, সে কারণে আমার হাজব্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট লাগবে আর সাইন লাগবে। আমার বড় ছেলের যখন 12 বছর হয়ে যাবে, তারপরে যে আমার ছেলের সাইন আর ফিঙ্গার দিতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট। তো সে কারণে আসা। আর আরেকটা ইনফরমেশন, এখানে যেহেতু ওরা ছোট, সে কারণে ওদের 5 বছর করে দিবে। ঠিক আছে, পাসপোর্টের জন্য 5 বছর করে যে কার্ডটা আছে ওটা দিবে। 5 বছর পর পর ওদের ছবি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, 5 বছর পর পর। আর যারা ছোট বাচ্চা, তাদের হয়তো 3 বছর করে দিবে, 3 বছর পর পর ছবি চেঞ্জ করতে হবে। আর যারা বড় তাদেরটা দিবে 10 বছর। আমার হাজব্যান্ডের যেমন 10 বছর পর পর রেনে করতে হবে পাসপোর্ট। ঠিক আছে, বাংলা পাসপোর্টের মতন। তো সেই কারণে আসছি, সবাই দোয়া করবেন। এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর হয়তো 2 থেকে 3 মাস সময় লাগবে ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার জন্য আমার দুই ছেলের। ঠিক আছে, তো পরবর্তী আপডেট আমি ঠিকই দিব, কী কী লাগে না লাগে। আর কিছু জানার হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কস্তুরার কাম আমাদের সম্পূর্ণ, এখন বাসার দিকে যাচ্ছি। আর একটা পাসপোর্টের পিছনে আমাদের 200 থেকে 250 ইউরোর মতন লেগেছে। আর পরবর্তীতে আরও লাগবে। আর এখানে কার্তার সৌজন্যটা যেটা থাকে ওটা রেখে দিয়েছে। আর পাসপোর্টে যখন সাইন দেওয়ার জন্য আমরা এসেছি, তার আগে আমাদের যে রেসিডেন্ট থাকে ওই রেসিডেন্টও পরিবর্তন করতে হয়েছে, কারণ ওইখানে সব কিছু চেঞ্জ করা হয়েছে। আমরা যখন ইটালিয়ান পাসপোর্ট পাবো ওদের, তখন আমি ডিটেলে ওদের পাসপোর্টে কী কী চেঞ্জ হয়েছে আর রেসিডেন্টে কী কী চেঞ্জ হয়েছে সবই দেখিয়ে দেব। তো ভিডিওতে হয়তো ভুল ত্রুটি হতে পারে, যারা ভালো জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।